অক্সিজেনাস মর্নিং অ্যান্ড আজকে থার্সডে। আর থার্সডে আমাদের ভাত খাওয়ার ডেট থাকে, কিন্তু যেহেতু আমাদের বাজার সেরকম নেই, ইনফ্যাক্ট বাজার উইকডেজে করা হয় না, তো আমাদের মাছ ফাছটা সেরকম খাওয়া পড়ে না, ডিমটাই খুব বেশি খাওয়া পড়ে। আর চিকেনও নামমাত্র, মানে বাচ্চাদের চিকেন থেকেই হয়তো একটুখানি 2-3 পিস চিকেন আমি তুলে নিয়ে সেটা করি। তো আজকে যেটা হবে সেটা হলো মঙ্গলবার দিনের যে ডালটা আছে সেই ডালটাকে নতুন করে আমি ছকা দেবো, মানে সোমবার দেবো, আর তাহলেই ডালটা একদম পুরো নতুন মানে ফ্রেশ হয়ে যায়। ওই ডাল, মসুরির ডাল, আর তার সাথেই যে আলু ভাতে দেবো, মানে আলু ভাতে, তো অলরেডি মাইক্রোওভেনে আলু ভাতে মানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমার বাচ্চাদের চিকেন থেকে 2-3 পিস চিকেন নিয়ে চিকেন পেস্ট বা চিকেন বাটা বানাবো। তো আমার এক বোন জানতে চেয়েছে যে চিকেন বাটাটার কীরকম করে করি আমি, তো আজকে আমি ওকে চিকেন বাটার রেসিপিটা দেখাবো। খুব সিম্পল। তার আগে বলিনি, আমি প্রচণ্ড পরিমাণে আমার অ্যাসিডিটি হচ্ছে। কারুর কাছে এই অ্যাসিডের কোনো টোটকা, হোমলি মেডিসিন তো আছে, আমাকে একটা ডক্টর প্যান এমপিএস ইয়ে করেছে, বাট স্টিল আমি জানতে চাইছি যে হোমলি কোনো রেমেডি থাকে নাকি। আমি চাল জল খেয়েছি আজকে কয়েকদিন ধরেই খুব অ্যাসিড হচ্ছে, তো আমি আজকে ওই ভয়ের চোটে এই অ্যাসিড এত হচ্ছে বলে আমার মনে হয় শুকনো লঙ্কাটা খাওয়া বেশি পড়ে যাচ্ছে। আমরা শুকনো লঙ্কা খাই না, এই চিকেন পেস্টে অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা চলে, কাঁচা লঙ্কা চলে না। তো আমি আজকে চিকেন পেস্টটা কাঁচা লঙ্কা দিয়েই করবো। কাঁচা লঙ্কার জায়গায় অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে, বাট যেহেতু আমার খুব অ্যাসিড হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, তো সে কারণে ভয়ের চোটে আমি শুকনো লঙ্কা খাওয়াটা আমি এখন বন্ধ রাখছি, এটা দেখার জন্য যে শুকনো লঙ্কা না খেলে আমার অ্যাসিড হচ্ছে কি না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিই চিকেনের কটা পিস আমি নিয়েছি, চলো। তো এই দেখো, এই যে একটা পিস নিয়েছি, এই যে একটা, এটা অ্যাকচুয়ালি সলিড পিসের হবে, কারণ অনেকেই চিকেনের সলিড পিস খায় না, কিন্তু এটা তো আমার বাচ্চাদের থেকে নেওয়া, তো যাই হোক আমার বাচ্চারা খাই, তো এনিওয়েজ ওদের থেকেই একটু নিয়ে নিয়েছি। এই যে একটা পিস, এই যে দুটো, এই একটা ছোট আর একটা একেবারেই গুঁড়ি। তো এই ইয়ে অলরেডি আমার ধোয়া আছে, তাও আর একবার আমি ভালো করে ধুয়ে নিলাম। এই যে ধোয়া হয়ে গেছে, আগে ধোয়া ছিল, তারপর আরও একটু ধুয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। এইবার আমি এটার মধ্যে কি অ্যাড করছি দেখো। তো এই দেখো, এটার মধ্যে অ্যাড করছি আমি রসুন। এবার রসুন আমি খোসা শুদ্ধই দিই, তো এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে যে রসুন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হিসাব মতন তোমার দেওয়া উচিত শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে যেটা বললাম, এটার টেস্টটা মানে কালারটা দেখতেও ভালো লাগে। তো আমি যেহেতু অ্যাসিড হচ্ছে বললামই, তো সেক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এই যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এইটা আমি এবারে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো একটু, যেটা সেদ্ধ হতে থাক। তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম মাংসটা। তো তোমরা খুব ভালো করে জানো, এটা আমি আবার রিপিটেডলি তোমাদের বলছি, আগেও বলেছি, আমার কিন্তু তোমার গ্যাস ওভেন রাখার ইয়েটা ভেঙে গেছে, স্ল্যাবটা, এখনও সেটাকে আমি সেট করিনি। আর তাই জন্য এখানে সমস্ত মানে কড়াই টড়াই সমস্ত আমাকে ঠেসে রাখতে হয়, ঠেসে রেখে রান্না করতে হয়, নাহলে কড়াই অনেক উল্টে যাওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে এই জন্যে এই ব্যাপারটা হয়েছে। তো এমনিতেই আমি জানি আমার ইয়েতে বেশি গন্ধ, তো আই ডোন্ট কেয়ার এনিওয়েজ। তো চলো এই চিকেনটা সেদ্ধ হোক, আর আমি ততক্ষণে নিয়ে নিলাম তোমার গ্রিন টি,
তার সাথে দুটো ডিম সেদ্ধ আছে, কিন্তু দুটো ডিম সেদ্ধ আমি খাবো না। একটা এই যে এই পাউরুটি আছে, আর একটা মেয়ে যে বানিয়েছি টিফিন, সেই টিফিনের একটা আমি রেখেছি। তো এখন গ্রিন টির সাথে আমি এই পাউরুটিটা খাবো, এটা থাকবে। এটা আবার অ্যাকচুয়ালি স্নান করে উঠে আমাকে খেতে হয়, নাহলে প্রচণ্ড খিদে পেয়ে যায়। আজকে যেহেতু বিস্কিট নেই, তাই জন্য গ্রিন টির সাথে এটা চলবে। আর এই এক স্লাইস রুটি আর একটা ডিম সেদ্ধ, একটা ডিম সেদ্ধ খাবো না, একটা ডিম সেদ্ধ ওই আলু ভাতের সাথে মাখবো বলে, আর একটা ডিম সেদ্ধ আমি খাবো, সেটা দুপুরবেলায় স্নান করে উঠে খাবো, কারণ আমাদের খেতে খেতে সেই 3:30 4টে হয়ে যায়। তো এই আজকে আমার ব্রেকফাস্ট। তো এটা চলো। এর মধ্যে ডিম পেস্ট করা আছে। এত কিছু হচ্ছে, একটা ফোন স্ট্যান্ড আমার জুটছে না। চাটা ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট। তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাই আমার ঠান্ডা হয়ে গেছে। কিসে কি রাখবো, আগে জায়গা নিচে ছিলই না, এখন যাও আবার নিচে জায়গা, এই ওপরে জায়গা হচ্ছে, তাও আমার কাছে জায়গা নেই। মানুষ যত চায়, যত পায় তত চায়, আমার ব্যাপারটা হয়ে গেছে তাই। আগে মোটে ছিল না জায়গা, তার মধ্যেই অ্যাডজাস্ট করছিলাম, এখন যাও আবার জায়গা পেয়েছি, তাতেও আমার হচ্ছে না। এটা হিউম্যান নেচার, রাইট? আমার দুপুরবেলার খাবারটাকে এই বাটির মধ্যে রেখে দিলাম, স্নান করে উঠে খাবো। তাও কি রাখতে পারছি? কালকে যে মা কাঁকড়া দিয়েছিল, কি দারুণ খেতে। আমি কাঁকড়াটা ঠিক করতে পারি না, তো তাই জন্য আমি রিস্ক পাই না, আর মাকে দিয়ে রান্না করাবো সেটাও ইচ্ছা করে না। এমনিতেই মাদের রান্নাটা করে, কখনোই আমাদের সেরকমভাবে হেল্প চায় না। বাবা, কত বয়স আমার মায়ের হয়ে গেল, এখনও পর্যন্ত মা কিন্তু ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছু একা করে। আমি তো ভাবতেই পারি না যে আমার মায়ের বয়সে আমি পৌঁছাবো। অন্তত আমি তো পৌঁছাবোই না, অন্তত আমি তো একদমই পৌঁছাবো না। তো চলো, চিকেন সেদ্ধ হয়ে গেছে। এই চিকেন বাটাটা খেতে খুব টেস্ট, আর আমি এটা ফেসবুক থেকে দেখেছি। এখন তো অ্যাকচুয়ালি রান্নাবান্নাগুলো আমি ফেসবুক থেকেই বেশি দেখি, বেশ মজার মজার রান্না। আর যেহেতু সুজির অনেক কিছুই শিখে গেছি, কিন্তু মেয়ের যেহেতু গ্যাস হচ্ছে, তাই জন্য মেয়েকে এখন সুজির কিছু দিতেই পারছি না। চলো, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, মাইক্রো ওভেনে দেওয়া ছিল। এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট আমি এটা মাইক্রোতে দিইনি, এমনি নর্মাল হিটে দিয়েছি, 11 মিনিট দিয়েছি, বড় আলু যেহেতু, তো একদম গলে ভূত। এটা একটু ঠান্ডা হোক, কারণ আমাদের
বাচ্চাদের ভাত অনেকটা আছে প্রেশার কুকারে, এবার সেই ভাতটা প্রেশার কুকার থেকে রিলিজ করে প্রেশার কুকার ধুয়ে আবার বাচ্চাদের ভাত বসানো খুব চাপের, তাই জন্য এখন এই যে আলু সেদ্ধটা করে নিলাম, এবার এই মাইক্রোওভেনে বাচ্চাদের ভাতটা বসাবো। তার আগে আমি চিকেন পেস্টটা করে নেব। এই যে চিকেন পেস্টটা করব, প্রবলেমটা একটাই, আমার একটাই প্লাগ পয়েন্ট, যখন আমার মাইক্রোওভেনও কন্টিনিউসলি ইউজ হয়, মাইক্রোওভেন বেশি ইউজ হয় আর মিক্সিটাও আমার ইউজ হয়, ওই প্লাগ পয়েন্ট খোলো। তারপরে এখন তো কীরকম প্লাগ পয়েন্ট জানো তো, প্লাগ ঢোকাতে গেলে মানে যেটা 3 পিন প্লাগ, মানে 3 পিন প্লাগ মানে 3টে ইয়ে, সেটা তো এমনি ঢুকে যায়, আর যেটা তোমার মাইক্রোওভেনের যেটা, সেটা ছোটো মতন যেটা, সেটাতে না ওই পেন দিয়ে প্লাগের ওই জায়গাটা ফাঁকা করতে হয়, তবে কি ফুটোটা ফাঁকা হয়, ঢোকানো যায়, এবং অনেক ঝামেলা আছে। হ্যাঁ, এটা যদি তেল দিয়ে নাড়া যায়, মানে আই মিন অনেকে আছে, আমি দেখেছি অ্যাকচুয়ালি রেসিপিটায় দেখেছিলাম যে কিছু রসুন আবার তেলের মধ্যে নেড়ে নিয়ে পেস্ট করছে, আমি আর অত কিছু করি না, কারণ এটাও টেস্ট হয় খুব। আর রসুনের খোসা আমি কখনো ছাড়াই না, প্রয়োজন পড়ে, কারণ তোমার তো রসুনের খোসা বিঁধবে না, সে আমি মাংস করলেই বা কি কোনো মাছে তো আমি রসুন টসুন দিই না খুব একটা, আমি রসুন ছাড়াই না। অথচ আমি রসুন ছাড়ানোর টিপস জেনে গেছি। যদি কেউ রসুন ছাড়াও তো তোমরা কি করবে, ওটাকে তোমার জলের মধ্যে ইয়ে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে। হ্যাঁ, তো ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলে জিনিসটা ইয়ে হয়ে যাবে, তারপর যখন তুমি নরম হয়ে যাবে, মানে বরফ হয়ে যাবে, টাইট হয়ে যাবে, তারপর আসানি সে একটুখানি ডলা দিলেই তোমার রসুনের খোসা কিন্তু বেরিয়ে আসবে। দেখেছো কি খেলাম, অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিড কিন্তু বারবার হওয়া ভালো না। এখানে একজন বড় ইউটিউবার ছিলেন কস্তুরী, লাইফ উইথ কস্তুরী, কেউ চেনো কিনা আমি জানি না, সে এখন নেই। তার কিন্তু সিমটম সে তো প্রথমে বুঝতে পারিনি, তাই জন্য সে বলে গেছে। আমি ওইখান থেকেই অ্যাকচুয়ালি আরও ভয়টা বেশি পাই, আমার মেয়েও পাচ্ছে যে মা এত তোমার অম্বল হচ্ছে কেন। সে লাইফ উইথ কস্তুরী, ওই মহিলার মানে গার্মেন্টসের দোকান ছিল, গার্মেন্টস শাড়ির দোকান ছিল। উনি বলে গেছেন ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছিলো, ওনার সুগারও ছিল, নট দ্যাট, কিন্তু ওনার ফার্স্ট সিমটম ছিল হলো অম্বল, যা খেত তাই অম্বল। অম্বল বেশি হওয়াটা কিন্তু ভালো না, কারণ ওটাতে কিন্তু অনেক কিছুর চান্সেস আছে, অনেক ভিতরের অনেক রোগের চান্স আছে, এবং বড় বড় রাজরোগের চান্স আছে। তো সেই লাইফ উইথ কস্তুরীর যদি তোমরা কেউ জেনে থাকো তো তোমরা হয়তো জানবে। আমি ওইটা দেখার পরে তো আমার মেয়ে এখন ভয় পাচ্ছে যে মা চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো আমি একটু কদিন আগে দেখে নিই যে মানে এটা শুকনো লঙ্কার জন্য হচ্ছে কিনা, কারণ আর তাছাড়া আমি একদম মানে বিকেলবেলায় খাওয়া পড়ছে, তো সেটার জন্য হতে পারে, কিন্তু সেটার জন্য গ্যাস হতে পারে, অ্যাসিড, আই ডোন্ট নো ওয়াই, আমি তো বুঝতে পারছি না, এখন দেখা যাক কী হয়। তো চলো তোমাদের আমি এবার চিকেনটাকে পেস্ট করে নিই। দেখো চিকেন পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চিকেন পেস্ট করে ফেলেছি। এটাই যদি শুকনো লঙ্কা দিয়ে করতাম তাহলে জিনিসটা একটু লাল লাল হতো, তো আমি করিনি, আজকে কাঁচা লঙ্কা দিয়ে করলাম।
এইটা এখন আপাতত থাক, আমি আগে আমার আলু ভাতেটা মেখে নিয়ে তারপরে বাচ্চাদের ভাত বসিয়ে দিই, তাহলে দেরি হয়ে যাবে বাচ্চাদের ভাত বসাতে। চলো, দেখো বাচ্চাদের চাল নিয়ে নিয়েছি, এই যে আতপ চাল, এটা 40 টাকা করে কিলো। অলরেডি প্রেশার কুকারে অনেক ভাত রয়েছে, তাই জন্যে আর অল্প একটু নিলাম। এবার এটাকে আমি ধুয়ে নেব। এই যে এবার মাইক্রো ওভেনে বসাবো। এবার এটাও আমি মাইক্রো করবো না, কারণ আমার মাইক্রো একটু প্রবলেম করছে। দিয়ে দিলাম। এইবারে যেটা করব সেটা হলো তোমার জাস্ট হিট করব। বারো মিনিট লাগে না, তো আমি দিলাম। এবারে আলু ভাতেটা মাখবো। আলু ভাতেটা আজকে অনলি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা ডিম সেদ্ধ দিয়ে মাখবো। পেঁয়াজটা অ্যাকচুয়ালি কুচানোই আছে, কুচানো ইন দ্য সেন্স যেহেতু কালকে আমরা খাবার অর্ডার করেছিলাম, তো সেক্ষেত্রে তোমার পেঁয়াজটা এই যে আছে, তো ও দিয়েই হয়ে যাবে। তো এই দেখো, ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, একটু মাখন দিয়েছি, আর লঙ্কা একটা ছোট্ট নিয়েছি, কারণ এখন ভয় করছে আমার রীতিমতো। এবার এটাকে আমার কালো হাত দিয়ে, অবশ্যই পরিষ্কার হাত, তো সেই দিয়ে এটাকে এখন মাখছি। কারণ এটা আলু ভাতে ফাতেগুলো তোমার চামচ দিয়ে কিন্তু মাখা যায় না, ওটাতে কিন্তু ভালোবাসার ছোঁয়াটা থাকে না, আর সেটা মাখাও যায় না। হাত দিয়ে যতটা তোমার ইয়েটা থাকবে, মানে মাখাটা ভালো হবে, সেটা কিন্তু তোমার ইয়েতে হবে না, চামচে হবে না ঠিক মতো, চামচ বা ফোক যাই বলো। তো চলো, অলরেডি মাখা হয়ে গেছে, এটার আমি দুটো দলা করব। লঙ্কাটা বোধহয় এখনও ঠিক মতন হয়নি। হ্যাঁ, তো এর মধ্যে একটু গাজর কুচিও ছিল, তো আমি দিয়ে দিলাম। চলো, অলরেডি মাখা কমপ্লিট। আমি একটু মুখে দিয়ে দেখি জাস্ট নুন হয়েছে কিনা। পারফেক্ট পারফেক্ট। আমি রান্না পারি চাই না পারি, নুন আমার আজ পর্যন্ত কোনো দিন পোড়া হয়নি। নুন কম হয়েছে, কিন্তু নুনে পোড়া আমি কোনো দিন করিনি। আর দেখবে মাখন দিয়ে যদি আলু ভাতে মাখন বা ঘি দিয়ে মাখা যায়, তাহলে ওটার একটা আলাদাই টেস্ট হয়। চলো, তো দেখো আলু ভাতে মাখা হয়ে গেছে। এখানে আমি 3টে করছি এই কারণে, কারণ অনেকটা কোয়ান্টিটিতে আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমার পক্ষে তো ভালোই নয়, অ্যাজ ইউ অল নো দ্যাট আমার সুগার আছে। মেয়েও অত আলু মানে ভাতে ভালো খেলেও ও একটু ফিগার কনসিয়াস, ও বেশি খাবে না, তাই জন্য এক্সট্রা রেখে দিলাম। না লাগলে ওটা থাকবে, পরে ওটাকে আমি নেড়ে নেবো, নেড়ে নিয়ে রাতে রুটি দিয়েও খেয়ে নিতে পারি। তো আলু ভাতে মাখা কমপ্লিট। এদিকে আমার বাচ্চাদের মাংস সেদ্ধ হচ্ছে, হালকা হলুদ দিই, নুন একেবারেই নামমাত্র। তো এই যে সেদ্ধ হচ্ছে মাংস, ওদিকে ভাত 3 মিনিট 45 সেকেন্ড
তো ভাতও কমপ্লিট হয়ে যাবে। এবার আমি করব কি, গ্যাসটা বন্ধ করব না, গ্যাসটা না বন্ধ করে আগে আমি কড়াইটা বসাবো। তো চলো, তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে শুকনো লঙ্কাটা দেব, একটু ফাটে, তার সাথে আমি দেব রাঁধুনি ফোড়ন। দারুণ লাগে আমার তো, মানে রাঁধুনি ফোড়নের তো মাই গড। এদিকে দেখি আমাদের ভাতটা হয়ে গেছে কি না, একদম, কিন্তু ভাতে জলটা যেহেতু বেশি দিয়েছি, ওহ মাই গড। এই দেখো ভাত হয়ে গেছে, আমার বাচ্চাদের ভাত হয়ে গেছে। তো মাইক্রোওভেন অফ করে দিলাম। তো এইবার দেখো ফোড়ন একদম পুড়ে গেছে। আমি এই যে পরশু দিনের, মানে সোমবার দিনের, মঙ্গলবার দিনের ডালটা এই যে দিয়ে দিলাম, সাথে কিন্তু আবার আমি একটু জল দেব, মানে এই করে করে আর কি বাড়াই আমি। এবার এটা ফুটুক। এই দেখো ডাল ভালোভাবে ফুটে গেছে। হ্যাঁ, এটার মধ্যে যদি ঘি দাও না, ও হো, এই যে এখন ফুটন্ত ডালের মধ্যে যদি আমি ঘি দিতাম তাহলে আরও টেস্ট হতো। আমার যেহেতু ঘি নেই, ঘি শেষ হয়ে গেছে, তো ব্যাস এটা এখন আমি ঢেলে দেবো বাটিতে। তো দেখো ডাল বাটিতে দিয়ে দিয়েছি, কড়াই ধুয়ে আবার গ্যাসে বসিয়েছি, কারণ এখন আমার হবে চিকেন পেস্ট। তো তার আগে জায়গা করে নিই, মানে রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। আমার বাচ্চাদের ভাতটা পাখার তলায় রাখতে হবে। এই দেখো এতটা ভাত রয়েছে, এই ভাত রিলিজ করে আবার আমি প্রেশার কুকারে ভাত করাটাও আমার অসুবিধা বলে মাইক্রো ওভেনে করলাম। এই ভাতের সাথে এই ভাতটা মেখে বাচ্চাদের দেবো। এইবারে কড়াইতে আমি দেব সর্ষের তেল, একটু ডালটা তো তখন আলগা থাক। কড়াইতে দেবো সর্ষের তেল, ওকে, এটা সর্ষের তেলে হবে। তো চলো দেখো তেল ভালো গরম হয়ে গেছে, সর্ষের তেলটা। আর আমি মিক্সার বাটি, মানে মিক্সির বাটি থেকে এটাকে ট্রান্সফার করে নিয়েছি এমনি বাটিতে। এইবার আমি তোমার পেঁয়াজটা দেব। পেঁয়াজটা কিন্তু খুব কড়কড়ে করে ভাজতে হবে। এর মধ্যে একটু গাজরও ছিল, কিন্তু কোচানো আমি তো আর পেঁয়াজ কোচাইনি, ওই যা ছিল বললাম সেটা দিয়েই করছি। আচ্ছা, এটাতে তোমরা যদি মনে করো একটু টমেটো অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করবো না। নিয়ে এসছি টমেটো, কিন্তু যেহেতু তোমাদের সাথে কথা বলতে বলতে টমেটো হালকা করে একটু যে মিক্সির মধ্যে ওই চিকেনের সাথে পেস্ট করে নেবো সেটা। তবে হ্যাঁ, যদি টমেটো দাও, টমেটোটা ভেজে দিলে ভালো হয় আর কি, একটু তেলে নেড়ে নিলে ভালো হয়, আদারওয়াইজ অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না। আর এই যে এই পেস্টের মধ্যে যেটা আমি রসুন দিলাম, সেটা ডিপেন্ড করছে তোমরা তোমাদের মতন,
তোমাদের ইয়ে অনুযায়ী কে কতটা রসুন বা কে কতটা লঙ্কা মানে ঝাল খাবে সেটার উপর ডিপেন্ড করে। তোমরা এটা তোমাদের মতন করেই দেবে। পেঁয়াজটা কিন্তু একটু ভালো ভাজা হবে, একদম লাল লাল হয়ে যাবে একেবারে। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু হলুদ দিয়েছি, সামান্য। ঠিক আছে, এবার আমি চিকেন পেস্টটা দিয়ে দেব। দেখো আমি চিকেন পেস্টটা দিয়ে এবার খুব করে নাড়াবো, একদম এটা একটু ড্রাই হয়ে যাবে একেবারে। আর তোমাদের যদি মনে হয় নুনটা, এটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। এত দারুণ খেতে লাগে না, এখন আমরা এটাই করি, মানে এটা করে ফেললাম আর এই যে ডাল আলু ভাতে হয়ে গেল, বা কোনো সময় এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর একটু ধনেপাতা বাটা, ব্যাস। চলো এটা মানে আরও হোক একদম। এটা কিন্তু এই যে নরম ভাবটা এটা থাকবে না, কিন্তু একদম ঝুরঝুর হয়ে যাবে, শুকনো ড্রাই। আচ্ছা, এই যে দারুণ টেস্ট হয়েছে, আমি অলরেডি টেস্ট করেছি। এটা দিয়েই মানে পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর লাগে না কিছু। আমি দেবাঞ্জনাকে বলছি, বাবু করে দেখে তারপরে আমাকে ফিডব্যাক দিবি। দেবাঞ্জনা স্পেশালি চেয়েছে জানতে, বাকি যারা এটা দেখলে তারা প্লিজ করে আমাকে তারপরে জানিও যে কেমন হয়েছে খেতে। তো কমপ্লিট, গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এই যে চাল ভিজিয়ে রেখেছি, ওটা দুপুরবেলা স্নান করে উঠে ভাতটা বসিয়ে দেবো, ব্যাস।